আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি মৎস্য ভবনের বিপরীত দিকে। আপনারা জানেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের আজকের একটি লকডাউনের ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় তারা জ্বালাও পোড়াও আন্দোলন গড়ে তুলেছিল। গত 2-3 দিন ধরে গাড়িতে এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছিল। সেই রেশিতে আজকে 13 তারিখ ঢাকাতে বিভিন্ন জায়গায় আজকে বিজিবি মোতায়েন করা হয়েছিল গত 2 দিন ধরে। সারা বাংলাদেশে ঢাকা সহ ঢাকার আশেপাশে প্রায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং কি জানেন যে আজকে হাইকোর্টে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী, তার মামলার আজকে রায় দেওয়ার কথা ছিল। রায় দেওয়ার দিন ধার্য করার কথা ছিল। সেই দিনকে ধার্য করে ঢাকাকে একটি অস্থির পরিবেশ করার জন্য কিছু লোক ঢাকাতে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং কি ঢাকাকে অস্থির করার জন্য তারা বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সেই কার্যক্রম রুখে দেওয়ার জন্য বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমস্ত বাহিনীকে একযোগে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এবং কি সচিবালয় থেকে আদালত প্রাঙ্গণে আমরা সেনাবাহিনী এবং কি বিজিবির মোতায়েনের উপস্থিতি একান্তভাবে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এআর রিফাত, 52 টিভি, ঢাকা।